রাতের বেলায় ছিনতাইকারী এবং মাদকের আসর বসে এই ফুটওভার ব্রিজ। ফ্রেন্ডরা মিলে এখানে বেসিক্যালি আড্ডা দেওয়া হয়, কিন্তু এটা এত ইউজেবল নয়, মানুষ এভাবে ইউজ করে না। এখন বেলা 12টা 30 মিনিট। সময় এখন দুপুর 1:30 দর্শক, এখন সময় বেলা 2টা। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সিটি কলেজের সামনে। আমি এখন অবস্থান করছি কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায়। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার শহরের ঘুনগাছতলায়। আমার পেছনে যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি তৈরি করা হয়েছিল মানুষের নিরাপদ পারাপারের জন্য। এখন থেকে ঠিক 1 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। দেখার চেষ্টা করব ঠিক কী পরিমাণ মানুষ এই ওভারব্রিজটি ব্যবহার করছেন। সময় এখন বেলা 1টা 30 মিনিট। গত 1 ঘন্টায় আমরা দেখেছি শুধুমাত্র 24 জনকেই এই ব্রিজটি ব্যবহার করতে। এখন সময় 2:30। গত 1 ঘন্টায় শুধুমাত্র 8 জন পথচারীকে আমরা এই ওভারব্রিজ ব্যবহার করতে দেখেছি। এখন সময় বেলা 3টা। আমরা এখানে ঠিক 1 ঘন্টা অবস্থান করেছি এবং এই 1 ঘন্টায় এই ব্রিজটি ব্যবহার করেছেন শুধুমাত্র 2 জন মানুষ। এই 3টি ফুটওভার ব্রিজ তৈরিতে উন্নয়ন কর্তৃপক্ষ খরচ করেছে প্রায় 10 কোটি টাকা, কিন্তু তারপরও এই ওভারব্রিজগুলোতে কেন উঠছে না মানুষ? আসলে আপনি যেটা জিজ্ঞেস করছেন, এই ফুটওভার ব্রিজ ইউজ হচ্ছে কিনা, আসলে ইউজ হয়। রাতের বেলায় ছিনতাইকারী এবং মাদকের আসর বসে এই ফুটওভার ব্রিজ। এলাকাবাসী যে আমরা আবেদন জানাচ্ছি, এই ফুটওভার ব্রিজটা সংস্কার করা হোক বা এটা নিয়ে কোনো ব্যবহার করার মতো কোনো উল্লেখযোগ্য কোনো একটা কাজ করা হোক। এটা তো একটা সেফটির বিষয় আছে। আদার্স হচ্ছে যেহেতু এটা কলেজের সাইডে, সো হচ্ছে আমরা এখানে আড্ডাও দিই। আর হচ্ছে এটা রাতের ভিউটা অনেক সুন্দর আসে, লাইক হচ্ছে এখানে অনেক লাইটিং আছে। সো ফ্রেন্ডরা মিলে এখানে বেসিক্যালি আড্ডা দেওয়া হয়। আর হচ্ছে যখন হচ্ছে দেখি যে না সেফটি দরকার, সো হচ্ছে এটা দিয়ে পারাপার হই আর কি, এতটুকুই। ধরতে গেলে এটা অপ্রয়োজনীয় জনগণের টাকা নষ্ট করছে সরকার। এই তো আপনি আসছেন, দেখেন, আপনারা নিজেরাই দেখেন, এখানে পর্যবেক্ষণ করেন, কোনো মানুষ আছে এটা ইউজ করতেছে? স্বাভাবিক আগে যেভাবে যাইতে ওইভাবে যায়, মানুষ যাতায়াত করে, এটা ইউজই করে না। তাহলে কি এই ফুটওভার ব্রিজ অপচয় ছিল? কি বলছেন নগর পরিকল্পনাবিদ? মানে ডিজাইনে এটা নিয়ে আসতে হবে, রোড ডিজাইনে, তাহলে ওই ফুটওভার ব্রিজ দিয়ে ইউজ করা কিন্তু ভালো। এখন সেটা তো করতে চায় না, এটার জন্য ডিজাইনে কিন্তু নিয়ে এসে যদি মানুষের অভ্যাসের দিকে বাধ্য করা যায় যে তারা পার হতে পারছে না, তখন কিন্তু উঠতে বাধ্য হবে। হিউম্যান নেচার আর কি, মানুষ তো সময়ের সাথে চলতে চায়, এই জন্য দেখা যায় সে কষ্ট এবং সময় চিন্তা করে নিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। এটা যদি ওই যে মাঝে ডিভাইডার প্লাস ওই যে ঢাকায় দেখবেন মৎস্য ভবনের পাশে যেমন ফুটপাতের পাশেও ব্যারিকেড দেওয়া থাকে যাতে রাস্তায় না নামতে পারে, ওরকম যদি প্রিন্সিপাল থাকে তাহলে এটা খারাপ মনে হয় না। এটা দরকার আছে, যেহেতু এটা একটা আরএসডি রোড এবং পৌরসভার মধ্যে হাইওয়ে, স্পিডি গাড়ি বা ভবিষ্যতে যখন ট্রান্সপোর্টেশন বাড়বে আরো, এখন রেল কানেক্টিভিটি, ভবিষ্যতে মাদারবাড়ির সাথে যখন এই হাইওয়েটের কানেক্টিভিটি হবে, এটার কিন্তু তখন আরো প্রয়োজনীয়তা আরো বেশি উপলব্ধি হবে।